মায়ের অপরূপ শোভা দর্শন করতে করতে আমরা ঘুরে আসি চলো তারাপীঠ থেকে। তো আমার এই তারাপীঠের ভিডিওটা শুরু করা যাক। হাওড়া থেকে ছিল 8:55 কুলিক এক্সপ্রেস। তো আমরা যথারীতি টাইমের মধ্যে পৌঁছে গেছিলাম, ট্রেনও টাইমের মধ্যেই দিয়ে দিয়েছিল। তো আমাদের ছিল M1 এসি কোচ। তো ঢুকেই এসি কোচটা সামনের দিকেই ছিল আমাদের সিট, আমাদের ছিল আপার আর লোয়ার। তো আপার লোয়ারের দরকার পড়ে না, কারণ 4-5 ঘন্টার জার্নি আমরা বসেই গিয়েছিলাম। তো সকালবেলায় আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম। তো কী ছিল টিফিনে সেটাও বলে দিচ্ছি। ছিল ডিম, কলা, পাউরুটি আর মিষ্টি। অবশেষে এসে পৌঁছেছি আমাদের গন্তব্যস্থলে। এতক্ষণ এসিতে ছিলাম, এখন বাইরে বেরিয়ে পুরো এত মনে হয় ঝলসে যাচ্ছি, রোস্টেড চিকেন হয়ে গেছি। দেখতেই পাচ্ছ এখন বাজে 1:03। এরপরে গাড়ি ধরে যাব হোটেলে। স্টেশন থেকে বেরিয়ে অজস্র টোটো তোমরা পেয়ে যাবে। আমরা মোটামুটি দরদাম করে পৌঁছে গেছিলাম তারাপীঠে। তো দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে প্রবেশপথ। তো সবাই মিলে বলো জয় মা তারা। তো আজকে আমরা ছিলাম মহাপ্রভু হোটেলে, আগেরবারে আমরা সংগ্রামে ছিলাম। তো মহাপ্রভু হোটেলে তোমাদের ডেকোরেশন দিয়ে দিচ্ছি। দেখো ডান দিকে ওদের রিসেপশন রুম রয়েছে, বাঁ দিকে রয়েছে হোটেলের খাবার ব্যবস্থা। তো এখানে লিফটের ব্যবস্থা আছে, লিফটে করে আমরা ছিলাম 305 নম্বর রুম। তো সামনেই এরকম করিডর রয়েছে, লম্বা করিডর, আর তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। তো ঢুকেই দেখো একটা বিশাল বড় কিং সাইজ বেড রয়েছে। অনায়াসে তোমরা বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবে। আমরা কিন্তু অ্যাডাল্ট 3 জন ছিলাম, যথেষ্টই বড় বেডটা। আর সামনে রয়েছে মিরর, এবং এখানে অনেকগুলো প্লাগিং পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর একটা বিশাল বড় মিরর রয়েছে। এই রুমটা একটা ভালো বিষয়ত্ব হচ্ছে প্রচুর আলো রয়েছে। এখানে একটা ব্যালকনিটা। এসি রুম নিয়েছিলাম আমরা, যেহেতু প্রচণ্ড গরম ছিল, এপ্রিল মাসে আমরা গেছিলাম। তো দেখো সুন্দর কিন্তু লাইট ডেকোরেশন করা একটা টিভি রয়েছে, 32 ইঞ্চি এলইডি টিভি। এবং এখানেও বললাম যে প্লাগিং পয়েন্ট কিন্তু অনেকগুলো রয়েছে। তো এখানে একটা ব্যাক সাইডে জানলা রয়েছে, জানলাটা খোলার প্রয়োজন হয় না যেহেতু এসি রুম, তাই জন্য। আর তোমাদের দেখাচ্ছি এখানটা সামনে দেখো আমাদের ওয়েলকাম কিট দিয়েছিল, আর 2টো জলের বোতল দিয়েছিল। একটা বড় একটা টেবিল রয়েছে ঢুকেই, আর খাওয়ার জন্য টেবিল আছে, আর 2টো চেয়ার রয়েছে। টেবিলের পাশে এরকম বাস্কেট রয়েছে, বললাম তোমাদের প্লাগিং পয়েন্ট অনেকগুলো রয়েছে। আর সামনে তোমাদের বারান্দাটাও দেখিয়ে দিচ্ছি, খুললে এখানটা বারান্দা। এটাও কিন্তু ব্যাক সাইডে বারান্দা, দেখার মতো সেরকম কিছু নেই। বারান্দাটা বেশ বড় আছে, লম্বা আছে, কোনো অসুবিধা নেই। জামা কাপড় তোমরা এখানে দিতে পারবে রোদ্দুরে। আর এখানে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, ছোট বড় জিনিস তোমরা এর মধ্যে রাখতে পারবে, জামা কাপড় রাখতে পারবে, প্লাস লাগেজও রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা ছোটোখাটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন, কোমোড রয়েছে। দেখো এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, জেল স্প্রে রয়েছে, আর এখানে কিন্তু ভেতর থেকে গরম জলের ব্যবস্থা রয়েছে। মিরর রয়েছে, বেসিন রয়েছে, গরম জল ঠান্ডা জল দুটোই পড়বে, বাকেট রয়েছে, মগ রয়েছে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। আমার তো বেশ ভালোই লেগেছে বাথরুমটা, ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তোমাদের মেনু কার্ডটা দিয়ে দিলাম, পজ করে তোমরা দামটা দেখে নিতে পারো। রিজনেবল প্রাইস আছে, কোনো বেশিও নয় কোনো কমও নয়। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানটা খাবার জায়গাটা কিন্তু বড় সড়োই আছে। তো কী আইটেম নিয়েছিলাম, ভাত নিয়েছিলাম, আলু পোস্ত, চচ্চড়ি নিয়েছে, ঝুরঝুরে আলু ভাজা ছিল, লঙ্কা ছিল, লেবু ছিল, পেঁয়াজ ছিল, আর কাতলা মাছের কালিয়া, এটা বরের আইটেম ছিল। আর আমি আর মেয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস ও চিলি চিকেন। এই দিয়ে দুপুরের খাবার খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। আমি সন্ধ্যাবেলা পৌঁছে গেছিলাম মন্দিরে, যেটার জন্য এখানে আসা। দেখো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু লাইট দিয়ে সাজিয়ে। তো সবাই মিলে একবার কি বলা যায় না, জয় মা তারা। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে প্রবেশ করেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কোনো রকমে দেখতে পেয়েছি। তো তোমাদের সেটাই দেখাবার চেষ্টা করছি। ভেতরে দেখো একটা বিয়ের মণ্ডপ মতো সাজানো ছিল, প্রচুর কিন্তু এবারে লোক হয়েছিল মারাত্মক পরিমাণে, যার জন্য এখানে আসা। দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু সন্ধ্যা আরতি চলছে। উফ,
দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। তো রাত্রিবেলা ডিনার করেছিলাম চাউমিন দিয়ে, আর তাড়াতাড়ি করে কয়েকটা দোকান সামনে ঘুরে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভোরবেলা ছিল পুজো দেওয়ার পালা। কারণ এবারের মতন মারাত্মক ভিড় সত্যিই পাইনি। 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 500 টাকা টিকিট কেটে প্রবেশ করেছিলাম মায়ের মন্দিরে। তবে মায়ের মন্দিরে যতই কষ্ট হোক না কেন, মায়ের কিন্তু এত সুন্দর রূপটা দেখে সত্যি সকল দুঃখ কষ্ট ভুলে যায়। তো মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা কিন্তু এবারে শ্মশানে যেতে পারিনি, তার জন্য তোমাদের শ্মশানে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। কারণ 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোরবেলা 5টায় লাইনে দাঁড়িয়েছি এবং বেরিয়েছিলাম 10টার সময়। আমাদের 11টা 5-এ ট্রেন ছিল। এখান থেকে যাব বোলপুরে, মানে শান্তিনিকেতন। তারও ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি। তো কোনো রকমে ঘরে এসে জামা কাপড় ছেড়ে আবার উত্তরশ্বাসে দৌড়েছিলাম ট্রেনে ধরার জন্য। তো আমার বোলপুর শান্তিনিকেতনের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখে নিও। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তারাপীঠে, সেটা কিন্তু কমেন্টসে জানাবে, এবং তোমরা কবে আসছো তারাপীঠে সেটাও কিন্তু জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে।